একদল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে বিশেষভাবে মেহমানদারি করবেন। জান্নাতের খাবার তাদের সামনে পরিবেশন করা হবে, জান্নাতের খাবার তাদেরকে খাওয়ানো হবে। লোকেরা ডাক দিয়ে বলবে, এরা কোন এলাকার পয়গম্বর? না নবী, না শহীদ, হাজী গাজী। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এরা কোনো এলাকার পয়গম্বর নয়, নবী রাসূল নয়, বরং তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে স্পেশালভাবে আরশে আজিমের ছায়ার নিচে নাস্তা পরিবেশন করছেন। আমরা তো মনে করি সব হাফেজরা জান্নাতে, সব শহীদরা জান্নাতে, সব হাজিরা জান্নাতে, সব গাজীরা জান্নাতে, সব রোজাদার জান্নাতে, সবাই জান্নাতে আমরা মনে করি। কিন্তু তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। যে নবীজি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন একজন হাফিজুল কোরআন দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন শহীদদেরকে, হাজীদেরকে, গাজীদেরকে, দানবীরদেরকে, মুহাদ্দিসদেরকে, কারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন দিবেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজুল কোরআনকে ডাক দিয়ে বলবেন, তুমি কেন হাফিজুল কোরআন হয়েছিল আমাকে বলো। ওই হাফিজুল কোরআন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য হাফিজুল কোরআন হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলতেছ। দুনিয়াতে তুমি হাফিজ হয়েছিলে, তোমাকে মানুষ হাফিজুল কোরআন বলবে, সমাজের মানুষ তোমাকে হাফেজ হিসেবে মূল্যায়ন করবে, দাম দিবে, তোমাকে সমাজের মানুষ মাথার উপরে রাখবে। দুনিয়ার সমাজের মানুষ তোমাকে দাম দিয়েছে, পোস্টারে বড় করে হাফেজ লিখেছে। ওই দিন তোমার প্রশংসা তুমি কুড়িয়ে পেয়েছো। আজকে আমার পক্ষ থেকে তোমার কোনো পাওনা নাই। এই উদ্দেশ্যটা খারাপ, এই জন্য তার জাহান্নামে যেতে হবে। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কেন শহীদ হয়েছিলে? শহীদরা বলবে, আরে আপনার দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, নবীর মহব্বতে জীবন দেয়া দিছে। আল্লাহ বলবেন, না, তুমি তো জীবন দিয়েছিলে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, বড় করে লিখবে শহীদ অমুক, লেখা দিবে তোমাকে। তোমার উদ্দেশ্য ছিল খারাপ, তোমাকে মানুষ দুনিয়াতে বড় করে শহীদ লিখে দিছে, এখন তোমার কোনো পাওনা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদতেছেন? যে তিনি তো একজন মুহাদ্দিস, হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করছেন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, আবু হুরায়রা তুমি এই যে হাদিস এতগুলো বর্ণনা করছো, কেন করছিলা? ওই সময় আমি যদি বলি, আল্লাহ আমি তো নবীর মহব্বতে দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, নবীর বিধিবিধান, আপনার বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি হাদিস বর্ণনা করেছি। ওই দিন যদি আল্লাহ আমাকে বলেন, আবু হুরায়রা তুমি এই জন্য হাদিস বর্ণনা করো নাই, তুমি হাদিস বর্ণনা করছো কিয়ামত পর্যন্ত যাতে মানুষ তোমাকে মুহাদ্দিস বলে, মানুষ তোমাকে বলে আবু হুরায়রা এত বড় মুহাদ্দিস ছিলেন যে হাজার হাজার